আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। আজকে আমরা এই 4 নম্বর পর্বে এসে জানব নবজাতকের আকিকা কোরআন ও হাদিসের আলোকে একটি সম্পূর্ণ নির্দেশনা। আজকের আলোচনায় আমরা জানব আকিকা কি, কেন করা হয়, কখন করা ভালো, ছেলে ও মেয়ের আকিকার বিধান, আকিকার ফজিলত, আমাদের সমাজের প্রচলিত ভুল এবং আকিকার মাধ্যমে নবজাতকের জন্য যে রহমত নেমে আসে, এই সব বিষয়গুলো। পুরো ভিডিও মনোযোগ দিয়ে শুনলে ইনশাআল্লাহ অনেক উপকার হবে। প্রথমেই আমরা জানব আকিকা মানে কি। আকিকা শব্দের আবেদনিক অর্থ কাটা বা বিচ্ছিন্ন করা। শরীয়তের পরিভাষায় নবজাতকের পক্ষ থেকে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কুরবানি করা। এটি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশিত একটি সুন্দর সুন্নাহ। আজান, একামত, নাম রাখা ও মাথা মুন্ডানোর পর আকিকা করতে হবে। আকিকা সুন্নাহ। সন্তান ভূমিষ্ঠ হওয়ার 7ম দিনে আকিকা করা মুস্তাহাব। হাদিসে পাকে এসেছে, আনিল গোলামি শাতানে মাকাফাতানে ওয়া আনিল জারিয়াতি শাতুন, অর্থাৎ ছেলের পক্ষ থেকে সমমানের 2টি ছাগল আর মেয়ের পক্ষ থেকে 1টি ছাগল। সন্তান ভূমিষ্ঠ হলে ছেলে হলে 2টি ভেড়া বা বকরি অথবা গরুতে 2 ভাগ, মেয়ে হলে 1 খাসি বা গরুতে 1 ভাগ। খাসি দ্বারা ছাগল উদ্দেশ্য, খাসি বকরি যাই হোক না কেন তাতে কোনো অসুবিধা নেই। তবে আর্থিক সংকট থাকলে ছেলের ক্ষেত্রে 1টা দিলেও আদায় হয়ে যাবে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আকিকা করেছেন 1 বকরি দ্বারা এবং হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আকিকা করেছেন 2 বকরি দ্বারা। কেননা ততদিনে একটি মোটামুটি সচ্ছলতা এসেছিল। 7ম দিনে না পারলে 14 দিনের মাথায় আকিকা করবে। তাও যদি না পারো তাহলে 21 দিনের মাথায় করবে। তাও যদি না পারে তাহলে যে কোনো দিন করলে আদায় হয়ে যাবে। তবে মুস্তাহাব আকিকার দাবি পূরণ হবে না। আকিকা সম্পর্কে হাদিসে পাকে এসেছে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল গোলামু মারতাহিনুন বিআকিকাতিহি ইউযবাহু আনহু ইয়াওমাস সাবিঈ ওয়া ইউসাম্মা ওয়া ইউহলাকু রাসুহু, অর্থাৎ শিশু তার আকিকার বিনিময়ে আল্লাহর নিকট বন্ধক স্বরূপ থাকে। কাজেই 7ম দিনে তার পক্ষ হতে আকিকা করবে, তার মাথা মুন্ডন করবে এবং নাম রাখবে। সুনান তিরমিজি। আকিকার মতো একটি পবিত্র জিনিস আমরা কুসংস্কারে পরিণত করে ফেলেছি। আকিকার গোশত কিভাবে বন্টন করবেন? শরীয়তের নিয়ম হলো যথাসময়ে আকিকা দিয়ে কুরবানির গোশতর ন্যায় 3 ভাগ করে 1 ভাগ আত্মীয় স্বজনকে দেবে, 1 ভাগ গরিবদেরকে দেবে এবং 1 ভাগ প্রয়োজনে নিজেরা খাবে। পরিবার পরিজন সবাই খেতে পারবে। গরিবদের মাঝে বন্টন করা উত্তম। আকিকার গোশত রান্না করে দেওয়া উত্তম। কাঁচা অবস্থায় বন্টন করলেও কোনো সমস্যা নেই। এখন আকিকা হয়েছে একটা উৎসব, এতে কার্ড ছাপিয়ে বন্ধু বান্ধবকে দাওয়াত করা হয়, ধনীদের দাওয়াত দেওয়া হয়, আর গরিব বেচারা হয়তো দাওয়াতই পায় না, আর পেলেও সে বেচারা উপহার আনতে পারবে না, তার সামর্থ্যও নেই, ফলে গরিব বেচারা দাওয়াত থেকে বঞ্চিত থাকে। আর হাদিস শরীফে বর্ণিত হয়েছে, সবচেয়ে নিকৃষ্ট মেহমানদারির খাবার হলো যাতে গরিবদেরকে খাওয়ানো হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত বিষয় থেকে রক্ষা করুন, আমিন। আর এখন আমরা আলোচনা করব
আকিকার উপকারিতা নিয়ে। সন্তানের জন্য আকিকা করলে বেশ কিছু উপকারিতা রয়েছে। যেমন শিশুর জন্য আল্লাহর রহমত ও বরকত নেমে আসে, শিশুকে শয়তানের প্রভাব থেকে সুরক্ষা দেয়, পরিবারে আনন্দ ও কৃতজ্ঞতার প্রকাশ, দরিদ্রর মাঝে মাংস বন্টনের মাধ্যমে সাদাকা, শিশুর পক্ষ থেকে প্রথম ইবাদত, সামাজিক বন্ধন মজবুত করে, শিশুর সুস্থতা ও কল্যাণের জন্য দোয়া হয়। আরও বেশ কিছু উপকারিতা রয়েছে। যদি আমরা আকিকা করি তাহলে এগুলো ইনশাল্লাহ আমাদের সন্তানরা এর উপকারিতা ভোগ করতে পারবে। আমাদের সমাজে বেশ কিছু ভুল ধারণা রয়েছে যেগুলো থেকে আমাদের পরিত্রাণ দরকার। এই ভুল ধারণাগুলো আমাদের ভেঙে ফেলা উচিত। যেমন মেয়ের আকিকা করলে অমঙ্গল হয়, এটি সম্পূর্ণ ভুল। এরপর দামি পশু না হলে আকিকা হবে না, এটিও ঠিক নয়। সাধ্যের ভেতরে করলেই যথেষ্ট। এরপর হচ্ছে বড় হলে আর করা যায় না, এটিও সঠিক নয়, বড় হলেও করা যায়। এরপর হচ্ছে আকিকা না করলে নাম রাখা যাবে না, এটিও সম্পূর্ণ ভুল। এটির সাথে নাম রাখার সাথে সম্পর্ক আছে বটে, তবে আকিকা না করলে নাম রাখা যাবে না এই কথাটা ভুল কথা। একটি সুন্দর বাস্তব গল্প বলে আপনাদেরকে। এক সাহাবী তার ছেলের জন্মে 2টি ছাগল আকিকা করলেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটি তোমার সন্তানের জন্য বরকত বয়ে আনবে। এই হাদিস থেকে আমরা বুঝতে পারি আকিকা শুধু একটি রীতি নয়, বরং আল্লাহর রহমত টেনে আনার একটি মাধ্যম। পরিশেষে আমরা নবজাতকের জন্য এই দোয়া করতে পারি, আল্লাহুম্মা জাআলহু মিন আহলিস সালাহি ওয়াল ঈমানি ওয়াহফাজহু মিন কুল্লি সুইন। হে আল্লাহ, এই শিশু বাচ্চাকে সৎকর্মশীল বানাও, ঈমানের পথে স্থির রাখো এবং সব অনিষ্ট থেকে হেফাজত করো। আমিন। আল্লাহ তাআলা আমাদের আজকের এই অল্প কিছু আলোচনা যা শুনলাম এগুলোর উপরে সম্পূর্ণভাবে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।